ব্যাংক হিসাব খুলতে লাগবে না করদাতা শনাক্তকরণ নম্বর বা টিআইএন। ব্যক্তি শ্রেণীর করমুক্ত আয়সীমা হবে 4 লাখ টাকা। এছাড়া সিটি কর্পোরেশন ও পৌর এলাকায় জমি, ফ্ল্যাটের বণ্টননামা, দলিল নিবন্ধন এবং নামজারির ক্ষেত্রে টিআইএন বাধ্যতামূলক করার প্রস্তাব বাতিল সহ একাধিক সংশোধনী এনে অর্থ বিল 2026 জাতীয় সংসদে পাশ হয়েছে। বাতিল করা হয়েছে কালো টাকা সাদা করার সুযোগ রাখার প্রস্তাবও। সুমন সিদ্দিকী রিপোর্ট। লিলি হুইপ শিয়া মিস্টিক গ্লোয়িং বডি ওয়াশ, সিক্রেট টু আলটিমেট গ্লো। পাশ হলো অর্থ বিল 2026। বিল পাশের আগে এর ওপর আলোচনায় অংশ নেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান। বিলের বেশ কিছু জায়গায় সংশোধন, বাতিল ও প্রত্যাহারে অর্থমন্ত্রীর প্রতি অনুরোধ জানান তিনি। প্রধানমন্ত্রীর প্রস্তাবগুলো গ্রহণ করা হয়। করের বোঝা বাড়ানো আমাদের লক্ষ্য বা উদ্দেশ্য নয়। বিলে সংশোধনী এনে ব্যক্তি শ্রেণীর বার্ষিক করমুক্ত আয়সীমা 4 লাখ টাকা করা হয়েছে। বাতিল করা হয়েছে ব্যাংক হিসাব খোলার ক্ষেত্রে টিআইএন নম্বর থাকার বাধ্যবাধকতা রাখার প্রস্তাবও। এছাড়া সিটি কর্পোরেশন ও পৌর এলাকায় জমি, ফ্ল্যাটের বণ্টননামা, দলিল নিবন্ধন এবং নামজারি ক্ষেত্রে টিআইএন বাধ্যতামূলক করার প্রস্তাবও তুলে নেওয়া হয়েছে। কালো টাকা সৃষ্টি হওয়ার শঙ্কায় প্রকৃত মূল্য ও মৌজা মূল্যের পার্থক্য নিরসনের প্রস্তাবিত বিশেষ বিধানটি প্রত্যাহার করা হয়েছে। ভ্যাট কমেছে অনলাইন ভিডিও ভিত্তিক সেবা, সামাজিক যোগাযোগ মাধ্যম ও সার্চ ইঞ্জিনের বিজ্ঞাপনে। আমি আইন, বিচার ও সংসদ বিষয়ক স্বর্ণ, রৌপ্য, প্লাটিনাম ও হীরার অলংকার কেনার ক্ষেত্রে 50 পয়সা হারে উৎসে কর কাটার বিধান যুক্ত হয়েছে। শিল্পের কাঁচামাল আমদানিতে শুল্ক ও কর কমানোর পাশাপাশি কিছু ক্ষেত্রে প্রত্যাহার করা হয়েছে। এখন বিল সম্পর্কিত স্থায়ী কমিটি পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানির কর পরবর্তী নিট মুনাফার 30% কম লভ্যাংশ বিতরণ করলে ঘাটতির উপর অতিরিক্ত 10% কর দিতে হবে। তবে ব্যাংক, বীমা ও আর্থিক প্রতিষ্ঠান এ বিধানের বাইরে রাখা হয়েছে। ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব, ঋণ গ্রহণ, ট্রেড লাইসেন্স নবায়ন, বিদ্যুৎ গ্যাস সংযোগ, মোবাইল আর্থিক সেবার মার্চেন্ট হিসাব এবং প্রতিষ্ঠানের নামে যানবাহন নিবন্ধনের ক্ষেত্রে ব্যবসা শনাক্তকরণ নম্বর বিআইএন বাধ্যতামূলক করা হয়েছে। কার্যপ্রণালী বিধির অর্থ বিলে যৌথ উন্নয়ন চুক্তির আওতায় জমির মালিক ডেভেলপারের কাছ থেকে ফ্ল্যাট, নগদ অর্থ বা অন্য সুবিধা পেলে সেটিকে মূলধনী প্রাপ্তি হিসেবে গণ্য করে কর আরোপের বিধান করা হয়েছে। কোর্ট উপস্থাপনের জন্য আহ্বান জানাই। সুমন সিদ্দিকী বাবু, 21 টেলিভিশন।